छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने। जाने का इरादा है तो सब लोग बोलिएगा। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। टाइम बहुत ज़्यादा हो गया, मैंने हक अदा कर दिया। अगर तो एक ही सुर का मगर हक अदा हो गया। समस्त तारीफ আল্লাহ পাকের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। माशाल्लाह। शुजाउद्दीन साहब ने हाफिज शाहिद साहब के मोबाइल में 2000 रुपया भी मारा है, दान किया है। शुजाउद्दीन नाम से लिख लीजिए, हाफिज साहब के पास पैसा आप लोग ले लीजिएगा। हाँ, আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। आवाज क्लियर कीजिए, क्लियर क्लियर। पहला दिन ठीक था, उसके बाद कल भी गड़बड़ था, आज भी वैसे ही। हजरत, आप लोगों को अच्छी तरह मालूम है कि मनसिंघा के नौजवान बच्चों ने पुरानी 22-23 साला याद को ताजा करने के लिए 3 रोजा शहीद करबला का ये प्रोग्राम सजाया है, जिसकी आज आखिरी शब है, आखिरी रात है। और ये रात ऐसी है जिस रात को करबला की धरती पे मदीने के फूल बिखरे हुए थे। आले रसूल को शहीद करके घोड़ों से रौंदा गया था, जमीन पे मिला दिया गया था, जिस्म को, बॉडी को। सोचिए जरा, माँ बोनेरा, আজকের সেই রাত ছিল গো মা, যেই রাতে তোমাদের মতো একটা মেয়ে, যার নাম বিবি জাইনাব, আর একটা ছিল আপনার কুলসুম, আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার নাম সাকিনা, রবাব। এরকম মেয়েরা রাত্রি কাটাচ্ছে আজকে রাত্রিতে বাবা। তাদের মাথাতে খিমা পর্যন্ত ছিল না, শামিয়ানা পর্যন্ত ছিল না, সামনে কাটা মস্তক,
সামনে পড়ে আছে দেহ গোলা, বডি গোলা। কেমন করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে বেঁচে ছিল আল্লাহ ভালো জানে। লিখেছে কবি, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন ইয়া হুসেন। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালিদুল দুল ফিরে এলো, খালিদুল দুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। सब मिलके बोलिए या हुसैन, एक बार बोलिए या अली। ए नसीबे की लिखेছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শেষ রাতে রাঙা হলো জমিনে কারবালা, জমিনে কারবালা। তাই কোচে দুধের শেষ আসগার দুধ পেল না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ও আমার মায়েরা বহিনেরা, কাল আপনাদের সামনে আমি বয়ান করেছিলাম বাবা 10ই মুহররম 9 মুহররম দিবাগত রাত, যে রাতটা গত হয়ে গেল সেই রাতটা ছিল আশুরার রাত। কোন রাত? কোন রাত? এই জোরে বলো কোন রাত? আশুরার রাত। কিসের রাত? কেউ যদি বলে যে আশুরার রাত কোনটা, তো কি কইবা? কেউ যদি কহে যে আশুরার রাত কোনটা, তো কি কইবা? কি কইবা? 9 মুহররমের দিন গুজরা যে রাতটা এলো সেই রাতটা হলো আশুরার রাত। যে রাতটা কালকে চলে গেছে ওটা হলো আশুরার রাত। কিসের রাত? জোরে কহো। ওই রাত্রিতে কালকে আপনাদের সামনে শুনিয়েছি বাবা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুসেন হয় তুমি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও, নচেত যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসেন দেখলেন যে ইয়াজিদ মদ খায়, যে ইয়াজিদ শরাব পান করে,
যে ইয়াজিদ নারী নির্যাতন করে, যে ইয়াজিদ মেয়েদেরকে নাচায় গান করে, যে ইয়াজিদ নামাজ ছেড়ে দিয়েছে, যে ইয়াজিদ ভাইয়ের সাথে বহিনের বিয়া দেয় তাও কিছু বলে না, এরকম নোংরা একজন বাদশাকে আমি যদি মেনে নিই তাহলে দুনিয়ার বুকে আর ইসলাম জিন্দা থাকবে না। যেটা বলুন সুবহানাল্লাহ, মহব্বত বলুন ইয়া হুসেন। এ বেরাদার, এটাই কারণ ছিল বাবা, বলে ইমাম হুসেন ইয়াজিদের হাতে হাত দেয়নি। হুসেনকে বলা হলো তাহলে তোমাকে ছাড়া হবে না, তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসেন বললেন যদি যুদ্ধ করতে হয় কালকা করব, আগামীকাল শুক্রবার জুম্মার দিন তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। বেরাদার, রাতটা কোন রকম কেটে গেল। হযরতে ইমাম হুসেন বড় টেনশনে পড়ে গেল। ওগো আমার আল্লাহ, যারা আমাকে একটা নয় দুটা নয় 150 খানা চিঠি দিয়ে দাওয়াত করেছিল, তারা আজকে আমার রক্তের পিপাসুক হয়ে গেল। আল্লাহ গো, আমার সঙ্গে এরা খুনের হোলি খেলবে, কাল কিয়ামতের মাঠে তোমার দরবারে এরা কোন মুখ দেখাবে। ইমাম হুসেন এই টেনশনে চিন্তাতে বাবা, এক ইতিহাসে পাওয়া যায় 9 মুহররমে ইমাম হুসেনের চুল দাড়ি সব কালো ছিল। 10 মুহররম আস্তে আস্তে টেনশনে চিন্তাতে সব পেকে সাদা হয়ে গেছে। লোক একটা কথা বলে না বা, মানুষ রোগে বুড়া কি সোগে বুড়া কহে না, তো এমনি কহেনি। এত টেনশন ইমাম হুসেনের মাথায়, একদিকে নানা জানের উম্মতের ব্যাপার, আর একদিকে কুফির গাদ্দার বেওয়াফা জালিমেরা জুলুম করতে চায়। ইমাম হোসেন পড়ে গেছেন ভীষণ চিন্তায়, এখন কি হবে আল্লাহ, জালিমরা আমাকে মেরে জাহান্নামী হয়ে যাবে, কি করা যায়। সকাল হয়ে গেল, ফজরের আজান শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। খিমাতে আজান, কারবালায় আজান, নামাজ পড়া হয়ে গেল। ইমাম হুসেন একটা উট নিল, উটের পিঠে চড়ে উটটাকে হাঁকিয়ে চলে গেলেন কারবালা ময়দানে। 22,000 সৈন্য সামনে, যাদের সেনাপতি ছিল আমর ইবনে সাদ, তাদের লক্ষ্য করে ইমাম হুসেন যেন একটা ভাষণ দিতে লাগলেন বাবা, নসিহত করতে লাগলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওগো কুফার লোকেরা, একবার ভেবে দেখো কার সাথে তোমরা এমন গাদ্দারি করতেছো। আমি তো নিজে আসিনি, তোমরা ডেকেছ। ইমাম হুসেন যেন বলছেন ওদেরকে, কি বলছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ।
सताया गया हूँ, एक मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। 150 খান চিঠি দিয়েছে। হাইরে গাদ্দা, হাইরে কুফার বেওয়াফা। শুনেছেন আপনারা ইমাম হুসেনের চাচাতো ভাই মুসলিমকে তারা শহীদ করে দেয়, সাথে সাথে তার 2 ছেলে মোহাম্মদ ও ইব্রাহিমকেও কুফার লোক ছাড়েনি। সেই কুফিরা আজ সামনে ইমাম হুসেন তাদের সামনে খুতবা দিয়ে একটুখানি পরিষ্কার করে দিতে চাইছেন, বুঝাতে চাইছেন, ওরে কুফার লোকেরা তোরা ভুল করিস না, নিজে জাহান্নামী হোস না, আমি কে একবার তোরা আমাকে দেখে নে। তোরা কি জানিস না যে নবীর কলমা পড়ো তোমরা, আমি কি সেই নবীর নাতি না? বলো বলো বলো, আমার মা কি খাতুনে জান্নাত ফাতেমা না? আমার আব্বা কি হায়দারে কাররার মুশকিল কোষা হযরত আলী না? তোমরা কি জানো না? তোমরা কি শুনোনি আমার নানার মুখে? আমার নানা বলেছে, মান আজা হুসেনান ফাকাদ আজানি ও মান আজানি ফাকাদ আজা আল্লাহ। যে হুসেনকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকেই কষ্ট দিল। আমার নানা বলেছে, মান আহাব্বা হাসানান ওয়া হুসেনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার হাসান হুসেনকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবেসে নিল, আর যারা আমাকে ভালোবাসলো তারা যেন আল্লাহকেই ভালোবেসে নিল। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে বলো, এত কিছু শোনার পরে তোমরা কি করতেছো? বাবা, লোভ, লালসা, যাকে হিন্দি বা উর্দুতে বলে লালাচ, বহুত বুরি বালা। এই দুনিয়াবি অর্থের লোভে, লালচে কেউ ঈমান হারিয়েছে, কেউ বেআমল হয়ে গেছে, কেউ দুনিয়াতে রাজত্ব আধিপত্য পাওয়ার জন্য সব হারিয়ে দিয়েছে। লালচ বহুত বুরি বালা। যতটি এসেছে কারবালা, সবাইকে বলা হয়েছে হুসেনকে যদি মেরে দাও হুকুমত দিব, রাজত্ব দিব, বাদশাহী দিব, তাখ্ত দিব, কুরসি দিব। সব লালচে ডুবে এসেছে ভাই, লোভে এসেছে, লোভে। এই জন্য কথায় আছে, চোর মানে না ধর্মের দোহাই। একটা কথা আছে, বুঝতে পারলেন ভাষাটা? চোর মানে না ধর্মের দোহাই, মানে চোর যদি সুযোগ পায়
তো মসজিদ থেকে ইমাম সাহেবের মোবাইল পর্যন্ত নিয়ে পালিয়ে গেল। বলেন কেন মনে নাই? প্রথম প্রথম জীবনী করতে এসেছিলাম আমি, আর এদিকে একটা ঘর ছিল মাদ্রাসার, ওই ঘর কই নাই। যে ঘর থেকে আজান দেওয়া হতো, মোবাইলটা খালি চার্জে লাগিয়ে নামাজ পড়তে গেছি, এসে দেখছি মোবাইল নেই, আউট। মনে আছে? দিয়ে দিয়েছিল, ফের যখন জানতে পারলো যে আমার মোবাইল, তখন ফের দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো চোর মানে না ধর্মের দোহাই, হাজার দোহাই দেন ওকে ধর্মের, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। চোর সুযোগ পাইলে ছাড়বে না, কিচ্ছু বুঝবে না। ঠিক এরকমই এই বাটুয়ার গুলা, এই চোর গুলা, এই ইমানের চোর গুলা, কুফার গাদ্দার গুলা, ইমাম হুসেনের চাঁদের মতো নুরানি চেহারা, আমার নবীর চেহারার ছবি ছিল যারা, দেখার পরেও একটুও তাদের দয়া মায়া হলো না, দয়া মায়া হলো না। বলছে হুসেন, কে চিঠি দিয়েছে আমরা কিছু জানি না, আমরা যেটা জানি হয় ইয়াজিদকে তুমি খলিফা বলে মানো, আর না হলে লড়ার জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বললেন, আচ্ছা আমি যেখান থেকে এসেছি যদি ওখানে আমি চুপচাপ চলে যাই তো তোমরা যেতে দিবা না? বুঝছেন না, যেতে দেওয়া হবে না। আমি যদি সরাসরি তোমাদের যে হাকিম বসে আছে শাম দেশে, ইয়াজিদের কাছে চলে যাই, আমার ব্যাপার আমি তার সঙ্গে বুঝে নিব, যেতে দিবা না? না, আমি যদি অন্য কোথাও চলে যাই, পরিবার সহ অন্য দেশে চলে যাব, ওখানেই থেকে জীবন কাটাবো, মেনে নাও? কইছে না। তাহলে বলেন, ইমাম হুসেন কি যুদ্ধ করতে গেছিলেন? জোরে বলেন। ইমাম হুসেন যুদ্ধ করতে যায়নি। যদি যুদ্ধ করতে যেতেন তাহলে ইমাম হুসেনের এক ইশারাতে মক্কা মদিনাতে তখনও হাজারো সাহাবারা জিন্দা ছিল, সবাই তলোয়ার নিয়ে বেরিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হুসেন তো যুদ্ধ করার জন্য যাননি, বিবি বাচ্চাকে নিয়ে দাওয়াত পেয়ে গেছিলেন ইসলামের খাতিরে। জালিমেরা লুটে নিল, কেটে দিল নবীর ফুল বাগানের প্রত্যেকটা ফুলকে তারা ঝরিয়ে দিল। কি কচি, কি জওয়ান, কি বুড়া, কাউকে তারা ছাড়ল না বাবা। এজন্য কবি লিখেছে, সোনা গুলশান সোনা খিমা सुना ही रह गया, करबला में शेर खुदा का घराना लुट गया। सोना गुलशन सोना खीमा सुना ही रह गया। कूफियों ने खत लिखा था हजरत हुसैन को, हजरत हुसैन को बैत होंगे आइए आप हजरत इमाम को,
हजरते इमाम को ए तमन्ना है सबों की आए सोना गुलशन सोना खीमा सुना ही रहे गया घेर ली फुरात नदी को रात रात यज़ीदी कलबू रात रात यज़ीदी कलबू पानी बिना सूख गया था शीरुखार बाचों का लबू शीरुखार बाचों का लबू ना दिया एक बूंद पानी शहीद कर दिया सोना गुलशन सोना खीमा सुना ही रहे गया करबला में शेर खुदा का करबला में शेर खुदा का घराना लौटो गया सोना गुलशन सोना खीमा सुना ही रहे गया अल्लाहुम्मा जोरे पढ़ो वाला आले मौलाना मुहम्मद ও বাবাজি ভাইরা হুসেন বুঝাচ্ছে ওরা বুঝ মানে না হুসেনকে বলছে হুসেন তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যুদ্ধের জন্য তৈরি হও ইমাম হুসেন বুঝে গেলেন এদের দিল কালো হয়ে গেছে এরা দুনিয়াদার হয়ে গেছে আমার কথা আর তাদেরকে মনে প্রাণে যেন জায়গা করতে পারে না ইমাম হুসেন বললেন আমার যা দায়িত্ব ছিল আমি করলাম এবার তোমাদের যা করার ইচ্ছা তোমরা করো হুসেন ফিরে গেল খিমাতে বেরাদার ইমাম হুসেন ফিরে খিমাতে গিয়ে বাবা উট থেকে যেমনি নেমেছে দেখছে ইয়াজিদি দলের মধ্যে একজনা 22,000 সৈন্যের মধ্যে একজনা বিরাট বড় যোদ্ধা পাহলমান লোকটা যেন থর 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 করে কাঁপছে দাঁড়িয়ে থাকতে পারে না সবাই বলছে 22,000 সৈন্যরা কি ব্যাপার তুমি এমন করে কাঁপছো কেন বলো সে বলেছিল আমি বড় চিন্তায় পড়ে গেছি টেনশনে পড়ে গেছি টেনশনটা হলো আমি দেখতে পাচ্ছি একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এখন আমি যাব তো কোন দিকে যাব জোরে বলো ওই লোকটার নাম কি বলতে পারে মাশাআল্লাহ ওই লোকটা না ছিল প্রথমে কোন দলে ইয়াজিদের দলে ইয়াজিদের দলের সংখ্যা বেশি না কম কত হাজার ছিল ওরা 22,000 আর ইমাম হোসেনের ছেলে মেয়ে বউ বাচ্চা সব নিয়ে প্রায় 82 জন এখানে খুব চিন্তা করবেন খুব একটা কথা বুঝবেন যে ইমানদার হয় সে কোনদিন সংখ্যা দেখে না তাদাদ দেখে না
বাদশাহী দেখে না, রাজত্ব দেখে না, জোর দেখে না, পাওয়ার দেখে না, দেখে আমার নবী মুস্তাফার ফরমান কোন দিকে। তো নবী তো বলেছে হুসেন যেদিকে আমি ওইদিকে, তো হুসেন তো ওইদিকে, আমি থেকে কি করব এইদিকে? নবী বলেছে হুসেন জান্নাতি যুবকদের সর্দার, তো হুসেন যেদিকে জান্নাত ওইদিকে। हुसैन जिधर जन्नत उधर। हम यहाँ रह के क्या करेंगे? यहाँ रहेंगे, माल मिलेगा, दौलत मिलेगी, पैसा मिलेगा, मगर जिस दिन हमारी आंख बंद हो जाएगी ये सब हमसे जुदा हो जाएगा, अलग हो जाएगा, दूर हो जाएगा। मगर इमाम हुसैन की मोहब्बत अगर रही तो कब्र में भी काम आएगा, यह अमल हश्र में भी काम आएगा। तो काঁপছে সবাই বলছে হুর তুই কাঁপছিস কেন? আমাদেরকে কেউ জিজ্ঞেস করেছে সবচাইতে বড় যোদ্ধা কে? আমরা বলেছি হুর। সবচাইতে শক্তিশালী কে? আমরা বলেছি হুর। সবচাইতে পাহুলবান কে? আমরা বলেছি হুর। আর তুই থরথর করে কাঁপছিস? বলে হ্যাঁ, আমি দেখছি একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, যাব তো যাব কোন দিকে, এই জন্য আমি ভয়ে থরথর করে কাঁপছি। শুনে হবে একটা বিখ্যাত ঘটনা। ইরাকের বাদশার বাড়িতে একটা পাহুলমান থাকতো যার নাম হলো জুনেদ। কি নাম? জোরসে কহো। পাহুলমানটার নাম কি? পাহুলমান। আগে যুগে বাদশারা পুষা রাখতো পাহুলমান। তো বাদশা একটা পাহুলমান পুষেছিল, আর নাম হলো, জোরসে কহো, জুনেদ পাহুলমান। এমন পাহুলমান যে কেউ ওকে মোকাবিলা করা পারেই না। এজন্য বাদশা ভালো ভালো খাইতেও দেয়, বেতনও দেয় মাসের মাস। জুনেদ খায় আর সুদ থাকে, খায় আর সুদ থাকে। বাদশার যখন অর্ডার হবে তখন কাহুরির সাথে আমাকে কুস্তি লড়তে হবে, ওকে আছাড় মারতে হবে, বাস এটাই ছিল জুনেদের কাম। ওই ইরাকের মাটিতে ইমাম হুসেন বংশের একটা গরিব মানুষ বাবা, যার বাড়িতে খাবার ছিল না, সৈয়দ বংশের ফুল, আওলাদে রসুল, একটা খবর শুনতে পেল। কি খবর? বাদশাহ এলান করেছে আমার পাহুলমান জুনেদকে যে হারিয়ে দিতে পারবে আমি ওকে মুখ মাঙ্গা ইনাম দিব, টাকা দিব, পয়সা দিব, ধন দিব, দৌলত দিব, যে আমার জুনেদকে হারিয়ে দিতে পারে। গোটা ইরাকের ভিতরে জুনেদ বগদাদি যার নাম, ওর সাথে লড়ার জন্য তৈরি প্রস্তুত হয় না বাবা। আর এদিকে সৈয়দ সাহেবের বাড়িতে খানা নেই, দানা নেই, বেচারা খুব গরিব হাল। সৈয়দ আলে রসুল ভিক্ষা করতে পারবে না মানা, বাড়িতে বিবি বাচ্চা অনাহার, জাকাত খেতে পাবে না মানা, করবে তো করবে কি? এই এলান শুনে পৌঁছে গেছে বাদশার দরবারে। কইছে আমার নামটা লেখো। কইছে তুমি কে? কইছে আমি একজন আল্লাহর বান্দা। তো কইছে আমার নামটা লেখো, তোমার পাহুলমানের সাথে আমি কুস্তি লড়বো। বাদশা কইছে যে দুদিন বাঁচতা সেও বাঁচবা না, বাড়ি যাও, বিবিকে বিধবা বানায়ো না,
বাচ্চাদেরকে ইয়াতিম করিও না। জুনেদের ব্যাপারে জানো, জুনেদ এক হাত এক থাবা যদি মারে মাটিতে ঢুকে যাবা। তোমার গায়ে তো শক্তি নাই, তোমার গায়ে তো হাড্ডি ছাড়া মাংস নাই, পাতলা দুবলা মানুষ। আর জুনেদ হচ্ছে পাহাড়ের মতো পাহুলমান, ওর সাথে লড়তে এসছে, তোমার তো খুব সাহস। তো কইছে আমি কি আছি না আছি এটা দেখা তোমার লাভ নাই। চ্যালেঞ্জ করেছো, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি, নাম লেখো। নাম লেখা হলো, এলান হয়ে গেল আগামীকাল বৃহস্পতিবার ইরাকের ভূমিতে বগদাদের জমিতে জুনেদের সাথে একটা কুস্তি লড়াই হবে। হাজার হাজার মানুষ তামাশা দেখতে গেছে, লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে চতুর্দিক থেকে। জুনেদ পাহুলমানের নাম সবাই জানে, শুনলে নামটা সবাই ভয় করে বাবা। যখন ঠিক টাইম হয়ে গেল, খায়া দেয়া সাজা গুজা একদম জুনেদ পাহুলমান হুঙ্কার মারতে মারতে ময়দানে ঢুকলো। সবাই যেন সিটি বাজাতে লাগলো, এই দেখো পাহুলমান চলে এসছে, পাহুলমান চলে এসছে, মানে হইচই করতে লাগলো। ওইদিকে বলা হলো অমুক নামের লোকটা কোথায়, যে জুনেদের সঙ্গে মোকাবিলা করতে চাই। তখন সৈয়দ বংশ, নবী বংশের ফুল, আওলাদের রসুল ইমাম হুসেনের আওলাদ, পাতলা দুবলা সে শাহজাদা সৈয়দ বংশের দোস্ত লোকটা এক পা দুপা করে লোকের ভিতর থেকে বেরিয়ে ময়দানে এলো। সবাই তখন চিন্তা করতে লাগলো, হাই বাপ, এটা আমরা কি দেখছি, কার সাথে কার মোকাবিলা? এত মহা অসম্ভব কথা, জুনেদের মধ্যে মোকাবিল কেমন করে হবে লোকটা? এর তো গায়ে হাড় ছাড়া মাংস নাই, পাতলা দুবলা মানুষ কেমন করে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে, এটাই তো দেখার বাবা। একদিকে জুনেদ এমনি করে জাঙ্গে খালি থাবা মেরে যায়, অন্যদিকে সৈয়দ সাহেব আওলাদের রসুল দাঁড়িয়ে আছে। তবে কুস্তি লড়ার আগে পাহুলমানরা হাত মিলায়, যখনই হাত মিলাতে গেছে তখন সৈয়দ সাহেব জুনেদকে বলছে, জুনেদ রে, এ জুনেদ, আমার সঙ্গে লড়ার আগে তোর সাথে আমার একটা স্পেশাল কথা আছে, শুনবি? বলছে হ্যাঁ বলো। কানে মুখ লাগিয়া কইছে, জুনেদ, আমি একজন অসহায় নবী বংশের আওলাদ, ইমাম হাসান হুসেন বংশের ফুল, আমি হলাম সৈয়দ একজন আওলাদের রাসূল। এ জুনেদ, মজবুরিতে তোর সাথে লড়তে এসেছি, আমার বাড়িতে খানা নাই, দানা নাই, পানি নাই, আমরা গরিব অসহায় এই ইরাকের জমিতে বাস করি, মানুষ আমাদের খবর রাখেনি। বেরাদার এতটা কথা বলতে নেই, জুনেদের যেন আকাশ জমি সব কেমন উলট পালট হয়ে যেতে লাগলো। আল্লাহ গো রব্বুল আলামিন, এটা আমি কি দেখছি? আমার মোকাবিলায় আমার নবীর একজন শাহজাদা এসে দাঁড়িয়েছে, তার সাথে আমাকে কুস্তি লড়তে হবে, এটা কেমন ব্যাপার হয়ে গেল? আজ পর্যন্ত আমি কোনো যোদ্ধার কাছে হারিনি, কোনো পাহুলমানের কাছে হারিনি। বাদশাহ আমাকে নিয়ে গর্ব করে, আমাকে নিয়ে অহংকার করে, আমার কথা দুনিয়াতে প্রচার করে, আমার পাহুলমানকে কেউ হারাতে পারবে না। রব্বুল আলামিন, এটা কেমন হয়ে গেল? না না না, আমি দুনিয়াকে হারিয়েছি, আওলাদের রসুলকে হারাবো না। জোরে বলো। কারণ এতগুলা লোকের সাথে লড়েছে জুনেদ, এটা শুধু দুনিয়াবি ব্যাপার ছিল। হারাতে পারলে দুনিয়াতে নাম হবে, হারাতে পারলে আমার চর্চা হবে, হারাতে পারলে আমার প্রশংসা
জলসা হবে, হারাতে পারলে আমি সম্মান পাবো, হারাতে পারলে আমি বাদশার কাছে নাম পাবো, উঁচা মাকাম পাবো। কিন্তু জুনেদ দেখছে আজ আমার মোকাবিলায় যে এসেছে তাকে যদি জিতাতে পারি তো নবীকে পাবো, তাকে যদি জিতাতে পারি তো জান্নাত পাবো। শুরু হলো কুস্তি। আলে রসুল এসে খালি জুনেদের বুকে একটা হাত মারতে নাই, জুনেদ আপনা মনে ধারাম করে পড়ে গেল, আওলাদে রসুল তার সিনাতে চড়া গেল। জোরসে বলো, জোরে বলো। আওলাদে রসুল কারা, কি তাদের শান দেখালেন, যার ভিতরে থাকে ঈমান তারা কেমন তাজিম করে আওলাদে রসুলের। জুনেদ পড়ে গেল, আওলাদে রসুলের উপরে চড়া গেল, সবাই ছি ছি করতে লাগলো, ব্যাপক হইচই হয়ে গেল। বাদশার কানে খবর গেল, বাদশা কইছে হয়তো জুনেদ আমার এটা ট্রায়াল দিছিল আর কোন রকম হাত পা ফসকা পড়ে গেছে, দ্বিতীয়বার জুনেদকে লড়তে দাও। দ্বিতীয়বার লড়লো জুনেদ, ফের আপনা মনে নিচে পড়ে গেল, সৈয়দকে উঁচা করে দিল, উপরে করে দিল, তিনবারের বেলা জুনেদ ফের পড়ে গেল। এবার ফাইনাল হলো, জুনেদ হার গিয়া, জুনেদ हार गया, बादशाह का पहुलमान हार गया। चलो बोलो सुभान अल्लाह। दुनिया छी छी করছে, দুনিয়া থু থু করছে। আরে কি দেখতে এসে কি দেখলাম আমরা, কি দেখতে এসে কি দেখলাম আমরা। সবাই বলছে জুনেদকে লানতান করছে, জুনেদ আর পাবি বাদশার ঘর, আর যাবি বাদশার কাছে, আর পাবি মোটা মোটা টাকা বেতন, আর পাবি ভালো ভালো বিরিয়ানি পোলাও কুরমা কাবাব, আর পাবি না জুনেদ, আর তোর নসিবে জুটবে না। জুনেদ বলছে দুনিয়া ভালো, মুঝে अच्छा अच्छा खाना मिले ना मिले, पैसा मिले ना मिले, इज्जत मिले ना मिले, मैंने ऐसा काम किया है कि मुझे मुस्तफा मिल गए। जोर से बोलो ना। এমন কাজ করেছি, নবীকে পেয়ে গেছি। যাব না বাদশার বাড়ি, খাবো না বিরিয়ানি, নিব না টাকা, চলে গেলাম একা। জুনেদকে তাড়িয়ে দেওয়া হলো, বাদশার নাম বদনাম হয়ে গেল, বাদশা ঘর থেকে বের করে দিল। জুনেদ রাত হলো, মাঠে হোক ময়দানে হোক নিজের বাড়িতে হোক কোথাও ঘুমাচ্ছিল, যেমনি রাত 12টা বেজেছে স্বপ্নে আমার দয়ার নবীকে দেখতে পেয়েছে। জোরসে বলো, স্বপ্নে আমার নবীকে দেখছে। আমার নবী এসে জুনেদের মাথায় হাত রেখেছে, হাত রেখে নবী বুলাচ্ছে আর বলছে जुनेद 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 तुमने मेरी आल को खुशी किया है, जिताया है, सुन ले जुनेद, इसलिए आज से सिर्फ तू जुनेद जुनेद नहीं रहेगा, बल्कि तुमको सैयदुत ताइफा बना दिया। इस जमाने के वलियों का सरदार बना। जोर से बोलो सुभान अल्लाह। তাহলে সৈয়দের সঙ্গে ভালোবাসা রাখাতে লাভ না ক্ষতি? জোরসে বলে লাভ না ক্ষতি? নবীর আলকে আওলাদকে ভালোবাসলে লাভ না ক্ষতি? তা আমরা ভালোবাসবো কি বাসবো না? তার মধ্যে আবার ইমাম হাসান আর হুসেনের ব্যাপার এখানে, যাদের দুই ভাইয়ের হাত ধরে আমার নবী উপরে করে দোয়া করেছিলেন আর বলেছিলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা